ভাই ও বোনেরা, আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা শুনলে হৃদয় কেঁপে উঠবে। বলুন তো, যদি আজ রাতেই আপনার জীবনের শেষ রাত হয়, আপনার নামাজের হিসাব কি প্রস্তুত আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হল নামাজ। সুনান আল তিরমিজি। যদি নামাজ ঠিক থাকে তাহলে বাকি আমল সহজ হবে, আর যদি নামাজ নষ্ট হয় তাহলে বাকি সব আমলও ধ্বংস হয়ে যাবে। ভাই ও বোনেরা, আমরা কত অজুহাত দিই। ঘুম পেয়েছিল, কাজ ছিল, সময় পাইনি। কিন্তু মোবাইল দেখার সময় হয়, বন্ধুদের সাথে গল্পের সময় হয়, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানোর সময় হয় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তাদের পর এমন লোক এলো যারা নামাজ নষ্ট করল, তারা অচিরেই গোমরাহিতে পতিত হবে। সূরা মারিয়াম 19:59। ভাবুন, কিয়ামতের সেই ভয়ঙ্কর দিন, সূর্য মাথার একদম কাছে, মানুষ ঘামে ডুবে যাচ্ছে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, আর আপনি দাঁড়িয়ে আছেন হিসাবের অপেক্ষায়। হঠাৎ বলা হলো, নামাজের হিসাব আনো। যদি আপনার নামাজ না থাকে, যদি আপনার ফজর পড়ে না থাকে, যদি জোহর, আসর, মাগরিব, এশা বাদ পড়ে থাকে। ভাই ও বোনেরা, নামাজ শুধু একটি ইবাদত না, এটা আল্লাহর সাথে আপনার সম্পর্ক। আপনি যদি কারো সাথে কথা না বলেন, সম্পর্ক টিকে থাকে, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে টিকবে নামাজ ছাড়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ও কুফরের মাঝের পার্থক্য হল নামাজ ছেড়ে দেওয়া। সহিহ মুসলিম। এই হাদিস শুনে কি আমাদের হৃদয় কাঁপে না? ভাই ও বোনেরা, কবরের প্রথম প্রশ্ন কি হবে জানেন? আপনার রব কে? আপনার দ্বীন কি? আপনার নবী কে? কিন্তু যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর সামনে দাঁড়ায়নি, সে কিভাবে কবরের প্রশ্নের উত্তর দেবে? আজ আমরা হাসছি, গাফিল হয়ে আছি, কিন্তু মৃত্যু হঠাৎ দরজায় কড়া নাড়বে। কেউ জানে না ফজরের আগে নাকি এশার পরে, তখন আর সময় পাওয়া যাবে না। ভাই ও বোনেরা, এখনো সময় আছে, এখনো শ্বাস চলছে, এখনো তওবার দরজা খোলা। আজ থেকেই সিদ্ধান্ত নিন, যাই হোক 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। ঘুম ভাঙাতে অ্যালার্ম লাগাবো, কাজের মাঝেও নামাজের সময় বের করব। মনে রাখবেন, কিয়ামতের দিন আপনার পাশে দাঁড়াবে আপনার নামাজ। ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দিন। নামাজের প্রতি ভালোবাসা দান করুন। গাফিল বান্দাদের অন্তর্ভুক্ত করবেন না। আমিন। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে আঘাত করে, তাহলে ভিডিওটি শেয়ার করুন।